আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যে রেসিপিটা আজকে আমি বানাবো তোমরা দেখতেই পাচ্ছ, ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর সাজানো আছে। নুন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে কালো জাম দিয়ে ডেজার্টটা বানাবো। তার সাথে আছে ম্যাঙ্গো, কলা, চিয়া সিড, মধু এবং দুধ। পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু এখন গ্রীষ্মকাল, বর্ষাকাল পড়ে গেল, গরমের ভাব আছে এবং বাজারে এখন সিজনাল অনেক ফল উঠছে। তার মধ্যে কালো জাম একটি অনবদ্য। কালো জামের উপকারিতা খুবই তোমরা সবাই জানো। প্রথমে যেটা বলে রাখি, যেটা করতে হবে বন্ধুরা, আমি প্রথমে কালো জামটাকে ম্যাশ করে নেবো। নেওয়ার পর পরপর করতে থাকবো, তোমরা দেখতে থাকো এবং তোমরা আমার সাথে এবং পাশে থেকো, শেষ অবধি দেখো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। মাঝখানটা অনেক দিন আমার গ্যাপ হয়ে গেছিলো, নানান রকম কারণে, সেটা বলেইছি। তোমরা দেখতে ভুলো না। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য দেখতে থাকো, পাশে থাকো। যারা পুরনো বন্ধু তারা তো আছেই, আর নতুন বন্ধু যারা, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার রিপিট করি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বেশ বৃষ্টি হচ্ছে কদিন ধরেই। এবার এই সমস্ত কিছুই কিন্তু যে সিজনে যে জিনিসটা ঠিক সেরকমই হচ্ছে। গরমকালে গরম, বর্ষায় কিন্তু বর্ষা পড়তে না, আষাঢ় মাস পড়তে না পড়তেই কিন্তু মাসের প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, যেটা ভুলে যাচ্ছি, এইগুলোকে আমরা এইভাবে ম্যাশ করে নেবো, মানে শাঁসটাকে বার করে নেবো, বীজটা বাদ দিয়ে। এইভাবে সবকটাই করতে থাকবো, একভাবে করতে থাকবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ এগুলোকে, কালো জামগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না? কালারফুল একদম। এই কালারফুলের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই করবে। এর উপর দিয়ে আমি চিয়া সিডটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। একটা অথেন্টিক ব্যাপার হবে, একটা নতুনত্ব। যে এখন গরম পড়েছে, যার জন্য এগুলো খেলে পরে আমাদের শরীরটাও ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগে। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে। একটু মধু দিয়ে দিলাম বন্ধুরা। এর মধ্যে একটু আমি বিট লবণ দিলাম। যেহেতু কালো জাম একটু কষা থাকে এবং যখন আমরা খাই তখন একটু লবণ দিয়ে খেলে পরে ভালো হয়। বিট লবণ, এমনি লবণ নয়, আয়োডিনযুক্ত কোনো লবণ নয়। বিট লবণ দিয়ে খেলে পরে স্বাদটা একটা অথেন্টিক আসে যাবে এবং ফ্লেভারটা আরও ভালো হবে। এবার আমি সবকটাকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে থাকো কিভাবে কি করছে। অবশ্যই তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, সহজপাঠ চ্যানেলে মিতা চক্রবর্তীর পাশে। কারো দিদি হতে পারি, কারো আন্টি হতে পারি, যাই হোক, তোমরা অবশ্যই আমার পাশে থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এর উপর দিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু চিয়া সিড আছে, দুধটা একটু বেশি লাগবে করে, কারণ চিয়া সিডটা ফুলবে। এই হাতা প্রায় 4 হাতার মতো দিলাম। এবারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটা সারা রাত ধরে, এবার এটা হয়ে গেলে নর্মালে রেখে তারপর এটাকে ফ্রিজে একটু রেখে দেবো। আর চিয়া সিড যেহেতু জল টানে বেশি, এবারে দুধটা যদি বেশি করে টানে, যেন আরও 2 হাতা আমি এখানে দুধ অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচার এখানে রেখে দেওয়ার পর তারপর আমি ফ্রিজেটাকে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কি সুন্দর এর কালারটা একটা এসেছে, একদম অরিজিনাল। এতে তো কোনো আমি কালার দিইনি, কালো জামেরই একটা কালার এসেছে সব রকম কমিউনিকেশানে।
দারুণ সুন্দর দেখতে হয়েছে, আশা করি খেতেও দারুণ হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিভাবে কি করলাম দেখতেই পেলে, খুব সহজ পদ্ধতিতে তোমরা সবাই ঘরে করতে পারো। এখন কালো জাম উঠছে, ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের থেকে বড়রা সবাই খেতে পারো, শরীরকে ঠান্ডা রাখে, খেতেও খুব ভালো লাগে। এই প্যাচপ্যাচে গরমে সত্যি বেশ গরম, কোনো রান্না করতে হচ্ছে না, আগুনে গ্যাস জ্বালিয়ে কোনো রকম কিছুই লাগছে না, সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের যে এখন যে বাজারে ফল উঠছে নানা রকম, সেই ফল দিয়ে নানা রকম এরকম ডেজার্ট, একটা সুইট ডেজার্ট তোমরা বানিয়ে নিতেই পারো, খেতে সত্যিই ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা করো। এইবার এর উপর দিয়ে আমি এখন যেহেতু আম বাজারে আছে, আম আর কলা দিয়ে এটা একটু ডেকোরেশন করে দেবো, একটু সুন্দর লাগার জন্য এবং খেতেও আরও 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 বেশি ভালো লাগার জন্য। আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের যখন মুখে পড়বে এই আম আর কলা, এটা খেতে আরও সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে একদম। মুখে যখন পড়বে তখন এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার বললাম পুরোরা পরে কোনো ভিডিওতে আবার দেখাবে, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শেষ অবধি দেখার অনুরোধ রইল। তোমরা অবশ্যই করে দেখো, সত্যি ভালো লাগবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ ভালো থেকো। আজকে মধ্যে এইটুকুনি, পরে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।